24 ঘন্টা পর জালে সৈফের হামলাকারী, কিন্তু নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে পৌঁছালো দুষ্কৃতীরা? 1 কোটি টাকা না পেয়েই কি হামলা? হাই প্রোফাইল বলিউড অভিনেতাদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে শাহরুখ খান, সালমান খানকে। সেই তালিকায় কখনোই ছিলেন না সৈফ আলী খান, অথচ সেই সৈফকেই কিনা পড়তে হলো হামলার মুখে। বুধবার রাত 2:30 নাগাদ সৈফ আলী খানের বাড়ির পিছনের আপৎকালীন সিঁড়ি দিয়ে বাড়িতে ঢোকে এক দুষ্কৃতী। সৈফ পুত্র জেল দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা জানান, অভিনেতার ছোট ছেলের ঘরের বাথরুমের সামনে একজনের ছায়া দেখেন তিনি। তার মনে হয়েছিল হয়তো করিনা ছেলেকে দেখতে আসছেন, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও ঘরে কাউকে ঢুকতে না দেখে সন্দেহ হয় তার। ঘর থেকে বেরিয়ে বাথরুমের সামনে যান তিনি। সেই সময় ওই দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করেন পরিচারিকা। অভিযোগ, ধারালো অস্ত্র দেখিয়ে তাকে চুপ করায় দুষ্কৃতীর দাবি মেনে টাকা দিতে অস্বীকার করেন পরিচারিকা। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের শব্দে ঘুম ভেঙে যায় সৈফের। ঘটনাস্থলে পৌঁছানোর পর দুষ্কৃতী হামলা চালায় ছোটে নবাবের ওপর। হামলা চালানোর আগে সে নাকি সৈফকে বলেছিল 1 কোটি টাকা ছাড়ো। টাকা না পেয়ে 6 বার ধারালো অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করে দুষ্কৃতী। সৈফ শুটিং থেকে ফিরে গাড়ি চালককে ছুটি দিয়ে দিয়েছিলেন। গাড়ি না থাকায় বাধ্য হয়ে তাকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তার পুত্র ইব্রাহিম। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর আপাতত বিপদমুক্ত সৈফ আলী খান। ঘটনা 24 ঘন্টা পেরোনোর পর দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বান্দ্রা থানার পুলিশ। সৈফের বাংলোর 35টি সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখার পর আততায়ীকে চিহ্নিত করে পুলিশ। তারপর মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশনের সূত্র ধরে চিরুনি তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি টিম। এদিকে করিনা কাপুর খানের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার উপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথমে লোকাল ট্রেন ধরে নালাসোপারার দিকে পালাতে চেয়েছিল আততায়ী। সেখান থেকে মুম্বাইয়ের বাইরে পালানোর ছক কষেছিল সে। এখানেই শেষ নয়, সৈফের উপর হামলার আগে নাকি শাহরুখ খানের মান্নাতেও রেইকি করেছে দুষ্কৃতীরা। 6 থেকে 8 ফুটের একটি মই নিয়ে পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টাও করে, তবে পাঁচিলের ওপরে থাকা কাঁটাতারে আটকে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর যে মইটি ব্যবহার করা হয় সেটিও নাকি চুরি করাই হয়েছিল এবং সেটি যথেষ্ট ভারী। মইটি একজনের পক্ষে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। তাই মান্নাতে রেইকির সময় অন্তত 3 জন ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 9 দশকে হাম সাথ সাথ হ্যায় শুটিংয়ে কৃষ্ণসার হরিণের যে হত্যা হয়েছিল তার বদলা নিতে সালমান খানকে খুন করতে উঠে পড়ে লেগেছে লরেন্স বিশনোইয়ের গ্যাং। ওই সিনেমায় সালমানের সঙ্গে ছিলেন সৈফ আলী খানও। এই হামলা কি স্রেফ ডাকাতির চেষ্টা, নাকি পিছনে রয়েছে লরেন্স বিশনোই গ্যাংয়ের হাত? তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে এক্স ওয়ার্কার এক তারকার বসবাস। সালমান খান, শাহরুখ খান, সৈফ আলী খানের পাশাপাশি একাধিক বলিউড তারকা থাকেন সেখানে। 2024-এ এই বান্দ্রাতেই মুম্বাইয়ের দাপুটে নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়েছিল। এবার সৈফ আলী খানকে কোপানোর ঘটনায় হাই প্রোফাইল তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এমনই আরো অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।